দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসে দিলীপ ঘোষকে পাগল বললেন মদন মিত্র। প্রচার শুরু করার আগে দক্ষিণেশ্বরে গিয়ে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের সঙ্গে সেলফি তুলে হাত মেলান তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষ বলেছেন, শশী পাঝার বাড়িতে আক্রমণ হলে মদন মিত্রের বাড়িতেও আক্রমণ হবে। তার পাল্টা তৃণমূল প্রার্থী বলেন, দিলীপ ঘোষের বিয়ে করার পর পাগল হয়ে গিয়েছে। মায়ের মন্দিরে পুজো দিলাম, সঙ্গে আমার বিশ্বস্ত সহকর্মী চেয়ারম্যান গোপাল শাহ, সিআইসি অরিন্দম ভৌমিক, সমাজসেবী রাজু ঘোষ সহ অনেকেই। যদি আমায় জিজ্ঞেস করেন কি পুজো দিলেন, তাহলে মূল পুজো যেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। যে মা, যে বিশাল গুরু দায়িত্ব, কৌরবদের হারাবার মতো পাণ্ডবদের কাঁধে যে দায়িত্ব ছিল এবং কৌরবকে হারাতে স্বয়ং কৃষ্ণকে নামতে হয়েছিল এবং কৃষ্ণকে বলতে হয়েছিল, আমি ব্রহ্মা, আমি শিব, আমি বিষ্ণু, আমি সব। তারপরে কৌরবদের হারানো গিয়েছে। সেই রকম মমতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে আজ মোদির এই গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে এবং আমি বলি যে মোদিকে ঘিরে প্রতিদিন যেভাবে এসআইআর এর নামে 200 লোক মারা গেছে এবং গতকালও মমতার প্রত্যেকটা সৈনিক যেভাবে তাদের বদল করে দিয়ে তারা ভাবছে যে মমতাকে গোয়ারা হারিয়ে দেবে, তারা ভুল করছে। আমি শুধু এইটুকুনি আবেদন করব, আমাদের পার্টি জিতবে, চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হবেন। আমরা মানুষের কাছে বলবো, আপনারা আমাদের আশীর্বাদ দিন, আপনারা আমাদের ভালোবাসুন এবং আমাদের দলের প্রতি নির্দেশ কোনো অবস্থাতেই বিরুদ্ধ দলের কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ, কোনো গালাগাল মন্দ, কারণ ওরা ফাঁদ পেতেছে, জাল পেতেছে কিভাবে তৃণমূলকে জালে আবদ্ধ করা যায়। প্রচার শুরু হয়ে গেছে, প্রচার শুরু করার পরে প্রচার ঠিক শুরু হয়নি, হাঁটা শুরু হয়ে গেছে। মাকে আজকে প্রণাম করে গেলাম। ওম বিশ্বরূপস্য ভার্যা শিবদ্মে পদ্মালয় শুভে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলতে পারেন আজকে সাঁকে ফু দিয়ে গেলাম, মমতার নামে পুজোটা দিয়ে। আর এই যে মায়ের পায়ে ছুঁয়ে গেলাম, মা এই সেই বর্ণ পরিচয়, এই সেই বর্ণ পরিচয়, যে বর্ণ পরিচয়তে যে বর্ণ পরিচয় দেখে আমরা শিখেছি মায়াকারে মা, বয়াকারে বা, বয়াকারে বা বাবা। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তিটাকেও ভেঙে দিয়েছে, ওপর থেকে তুলে। এইটা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবো ঈশ্বরচন্দ্র। এটা আমরা আমাদের ক্যাম্পেইনের একটা মেন জায়গা করছি। আর এটা হচ্ছে কেন দেবেন, বাড়ি বাড়ি দেবেন কেন? বাড়ি বাড়ি দেবো যে বাংলার যে অস্মিতা, এটা সহজ পান। রবীন্দ্রনাথের জীবনী রয়েছে এবং বাংলার যে অস্মিতা, বাংলার যে ঐতিহ্য, যেটাকে ধ্বংস করার জন্য বিজেপি পাগলের মতো করছে। এই দুটো বই বলবো ওই গভর্নমেন্টগুলোকে পড়তে। কোন গভর্নমেন্ট? ওই বিজেপির দুটো গভর্নমেন্ট আছে, একটা মোদি আর একটা অমিত শাহ। এই গভর্নমেন্টগুলো পড়লে ওরা যদি না জানি না, হয়তো ওরা হয়তো রামকে রাম কি বলবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথ ঠান্ডাল টান্ডাল বলছেন। এই দুটো বই আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবো। এর মধ্যে আমি আপনাদের দুটো বই দিয়ে যাচ্ছি, দুটো বই আপনাদের দিয়ে যাচ্ছি। আপনারা মধ্যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে হাতে নিয়ে প্রচার, বাংলার মাটি বাংলার জল, মোদের গরব মোদের আশা,
আমরি বাংলা ভাষা। হাতে এক হাতে বিদ্যাসাগর, এক হাতে রবীন্দ্রনাথ। আমরা মারামারি করব না, লড়াই করব না। ওরা যত গালাগাল দেবে আমরা তত বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথকে তুলে দেবো। ভবানীপুরে আজকে শুভেন্দু অধিকারী যখন গেছিল প্রচার শুরু করতে, সেই সময় পাল্টা তৃণমূল স্লোগান দেওয়া শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, আমি কিছুই বলবো না। কাউর গাল বাড়িয়ে থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়, শুভেন্দুর ইচ্ছে হয়েছে বা দুগালে থাপ্পড় খাবে, তাই সে গেছে। দাদা, দিলীপ ঘোষ বলেছে সচিব পাটের বাড়িতে আক্রমণ হলে আপনার বাড়িতে আক্রমণ হবে, কি বলবেন? কে বলেছেন এটা? ও তো পাগল। তাও বিয়ের পরে এত বয়সে বিয়ে করেছে, ছেড়ে দিন না। তারপর এত গরম পড়েছে, মাথা এমনি ঠিক নেই। দাদা, মানুষ মুখার্জি বলেছে যদি যেতে মইনি মিলে শিল্প হবে, কি বলবেন? মইন এর আগে তো অনেকবার জিতেছিলেন। 34 বছর ক্ষমতায় ছিলেন, শিল্প করেননি কেন? যা করার তা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়ে আজ প্রচার শুরু করে। জয় বাংলা, জয় মা মমতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।